নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছো। তো দেখো, এটা কিন্তু একদম ভোরের ভিডিও। ভোরবেলায় রেডি হয়ে নিয়েছি, আর ওইদিকে দেখো রিভু কিন্তু ঘুমোচ্ছে। আর এই দেখো, এদিকে কিন্তু আমি রেডি হইনি, তার কারণ তোমাদের চলো বলছি। আর চলো বেলকনিতে বাড়িটা তোমাদের একবার দেখিয়ে দিই, তারপর বুঝতে পারবে এটা কতটা ভোর। একদম ভোরবেলার ভিডিও এটা। 5টা, ওই 5:30 এরকম বাজে আর কি। তো দেখো, এদিকে আমাদের এদিকে যেহেতু ফুল মার্কেট, তো 3টে থেকে কিন্তু ফুলের বাজার আমাদের ধানতলায় শুরু হয়ে যায়। মানে ভীষণ আওয়াজ, গাড়ি টাড়ি দেখো, সবাই কিন্তু মানে আরও যারা যারা থাকে আর কি। তবে 3টে, আড়াইটে, 3টে থেকে শুরু হয়ে যায় আর কি ফুলের বাজার, আর 8:30, 9টার মধ্যে শেষ হয়ে যায় আর কি। মানে সব এইখান থেকে ফুল নানান জায়গায় যায় আর কি। প্রচুর ফুলের চাষ হয় আমাদের ধানতলায়, মাঠ দিয়ে আর কি। আশেপাশে যে সমস্ত গ্রাম ট্রাম রয়েছে, তো সবাই মার্কেটটা মেন ধানতলায় আর কি। তো এই দেখো, সবাই কিন্তু যাচ্ছে। আর কতটা সকাল দেখেছো, মানে ভোর, বুঝতে পারছো? সূর্য টুর্য কিন্তু কিছুই ওঠেনি। ভোরবেলা মানে তোমাদের যেহেতু বলছে এটা ভোরবেলা, সেটাই আর কি। তো কেউ কেউ হাঁটতেও বেরিয়েছে এই ঠান্ডা, যাদের আর কি রেগুলার অভ্যাস থাকে। কেউ কেউ আবার টিউশনেও জন্য হয়তো রানাঘাটে টিউশন আছে, তো তার জন্য 5:30টার দিকে হয়তো কোনো গাড়িতে 6টার সময় টিউশন সেভাবে চলে যাচ্ছে আর কি। আর এই দেখো, এদিকে কিন্তু বিভু দেখো চা মানে করছে আর কি, করা হয়ে গেছে, ঢালছে আমার জন্য আর ওর জন্য। আর এদিকে দেখো, আমি গরম জল বসিয়েছি, গরম জলটা ফ্লাস্কে ভর্তি করে রেখে যাব। আর বাড়িতে আছে শাশুড়ি মা, কালকে রাতেই এসেছে। আর আমরা সকাল সকাল যাব হচ্ছে কলকাতায়। কলকাতা বলতে বালিগঞ্জে যাব বিভুর ডাক্তারের জন্য। তবে ও একটা ডাক্তার দেখা অনেক বছর হয়ে গেল, মানে নার্ভের সমস্যা আছে ওর একটু, মানে ভীষণ ভীতু টাইপের ও, মানে এরকম আর কি। তো তেমন সমস্যা হয় না, কিন্তু কেন বলতো, ওই যে আর নার্ভের ওষুধ এমন একটা ওষুধ না, যদি খাওয়া হয় না আর সেভাবে ছাড়া যায় না, জানো তো। ওষুধ হয়তো কমাতে পারো, কিন্তু তুমি ছাড়তে পারবে না, এরকম একটাই নার্ভের ওষুধের আমি দেখেছি। তো বিভু ওই নার্ভের ওষুধটা বিভুকে খেতেই হয়, না খেলে পরে ওর মানে টেনশন হয়, অমুক তমুক এই সমস্ত হয় আর কি। যাই হোক, তো অনেক বছর যায় না, তো কি মনে হলো যে না, অনেক দিন যায় না, তো মাঝে মাঝে চেক করাই ভালো, ওষুধ বাড়াতে হোক বা কমাতে হোক। তো তেমন কোনো প্রবলেম হচ্ছে না, তো সে তবুও ও যাবে আর কি। তো ঠিক আছে, ও একা একা যাবে না, আমাকে বলছে তুমিও চলো। তো আমি এদিকে দেখো, আমার জন্য ও চা করেছিল, আমিও চা খেয়ে নিই, তারপরে আমিও যাব, রেডিও হয়ে নিয়েছি। আর শাশুড়ি মা এসছে, রিভু লাবু দুজনেই থাকবো, ওদেরকে তো নিয়ে যাব না, তো সেই জন্য। আর ভোরে ভোরে যেহেতু বেরোবো, ওই জন্য মা কালকে রাতেই এসেছে। মা আর লাবুর ঘরে আর কি ঘুমোচ্ছে। আর এইখানে দেখো, রিভু কিন্তু এখনও ঘুমোচ্ছে। আমরা চা খেয়ে আমি যে ফ্রেশ হয়ে একদম মাথায় দেখো টুপিও পরে নিয়েছে, কারণ বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা। আর কিছুই না, তো চলো বেরিয়ে পড়ি। আর এদিকে দেখো, এই যে মা আর লাবু ঘুমোচ্ছে। যাওয়ার আগে লাবুকে বলে যাচ্ছে, কারণ লাবুরও না 7টা থেকে টিউশন আছে, তো ওকে বললাম, এখন প্রায় 6টা বাজতে গেলে, ওকে বললাম তাড়াতাড়ি উঠে পড়, আর ভাইয়ের দিকে খেয়াল রাখিস, কারণ দুজনে থাকলেই তো মারামারি একটা ব্যাপার থাকেই। যতই লাবু একটু বড় হোক না কেন, তবুও কিন্তু লেগেই থাকে। আর দেখো 6টা কিন্তু বেজে গেছে। শাশুড়িকেও মাকেও বলে গেলাম আর কি, মা আর ওই ঘরে আছে একা একা, তো মা ওর পাশে গিয়ে শোবে আর কি। আর দেখো কতটা এখনও কিন্তু রোদ, মানে রোদ তো সকাল 6টার সময় ওঠে না শীতের সময়, গরমের সময় তো 5টার মধ্যেই উঠে পড়ে। তো একদম কুয়াশা কুয়াশা ভর্তি। আর এই যে একটু আলো আলো কিন্তু হয়ে গেছে। আর আমাদের ঘড়িটা যেহেতু 7 মিনিট ফাস্ট আছে, তো 6টা এখনও বাজেনি। তো তারপরে দেখো, এই যে আমরা বেরিয়ে পড়লাম। আর বিভু ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট আছে কটায় জানো তো? ওই 10টা, 10:30 নাগাদ আর কি, 10:30 নাগাদ আর কি ওর অ্যাপয়েন্টমেন্ট। তো যেহেতু বালিগঞ্জে যাব এখান থেকে, তো অনেকটাই দেরি হবে, গাড়ির ব্যাপার থাকে। তো সেই জন্য বিভু তো আরও সকালে বেরোতে চেয়েছিলো। আমি বললাম না, এত সকালে বেরোতে হবে কেন, এখান থেকে বালিগঞ্জ যেতে কতক্ষণ লাগবে, যে ঠিক মতো গাড়ি টাড়িও পেয়ে যায়। 2.5 ঘন্টা খুব বেশি হলে লাগবে, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে না। তো যাই হোক, আমার কথা মতো তারপরে দেখো 6টার সময় বেরিয়েছি, 7টা, 8টা, 9টার মধ্যে হয়তো পৌঁছে যাব, আমার যদি ঠিকঠাক মতো গাড়ি পেয়ে যায়। আর 10:30 যেহেতু অ্যাপয়েন্টমেন্ট, কোনো অসুবিধাই হবে না। এই দেখো বেরিয়ে পড়েছি, স্কুটি নিয়ে রানাঘাটে যাব। আর এই দেখো, আমাদের এখানে যেহেতু ফুলের বাজার তোমাদের বললামই, তো দেখো অনেক কিন্তু মানে করা হয়ে গেছে, প্যাকিং করা হয়ে গেছে। তারপরেও দেখো, এই যে সমস্ত খুচরো ফুল, এইগুলোও কিন্তু এদিকে দেখো রয়েছে। কোন সাইডে তোমাদের দেখাই বলো তো? এই পাশে দেখাবো না এই পাশে দেখাবো? এত ফুল, মানে তোমাদের দেখানোর জন্য আমি একবার এদিকে ক্যামেরা ঘোরাচ্ছি আর একবার এদিকে ক্যামেরা ঘোরাচ্ছি, দেখো। আর এই যে শুধু এই ফুল না, কিন্তু আরও কিন্তু বললাম না, প্রচুর ফুল প্যাকিং হয়ে গেছে, লরি লরি ফুল এখান থেকে যায় বাইরে, বিদেশে, কলকাতায়, হাওড়া, সব জায়গায় কিন্তু আমাদের এখানকার ফুলই যায়।
দেখো প্রচুর ফুল, আর আমি না বললাম না দেখাতেও পারছি না তোমাদের ঠিক করে যে কোন সাইডটা দিয়ে ঠিকঠাক করে দেখাবো আর কি। যদি হেঁটে হেঁটে যেতাম তাহলে হয়তো কিছুটা দেখাতে পারতাম আরও সুন্দর করে, আরও ভালোভাবে দেখতে পারতে আর কি। তো যাই হোক, এই যে কিছুটা দেখানোর চেষ্টা করলাম আর কি, এপাশ ওপাশ করে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে। এই দিকটায় গাঁদা ফুল, তারপরে সূর্যমুখী এরকম, আর এই সাইডে দেখো শুধু গোলাপ আর গোলাপ। তো এত সকাল সকাল কখনো বাজারে আসা হয় না, মানে যখন যদি কোথাও যাওয়া হয় তখন এরকম করে কিন্তু দেখা হয়। আর যেহেতু আমাদের এখানে ফুলের চাষ, তো মাঝে মাঝে ফুল তো দেখা হয়, তো সেই জন্য আর কি অতটা থাকে না যে দেখতেই হবে। আর যাই হোক তোমাদের একটু দেখালাম। আর এই দেখো বেশ সোয়েটার পরে নিয়েছে, চাদরও কিন্তু দিয়েছে, আর বেশ ঠান্ডা হাওয়া হচ্ছে। বাইকে গেলে তো, স্কুটিতে গেলে তো ঠান্ডা লাগবে। আর এই দেখো ঘন কুয়াশায় কিন্তু মাঠ পুরো একদম ভর্তি। তারপরে এই যে স্টেশনে চলে এলাম, স্কুটিটা রাখতে হবে। তো এখানে বিভু যখন আমরা কোথাও যাই, ও যখন স্কুটি বা বাইক নিয়ে আসে, তো এরকম জায়গায় কিন্তু ও রেখে যায় আর কি। তো দেখো এখানে রেখে এই যে বিভু এখান থেকে টিকিট কেটে নিল। টিকিট কেটে নিয়ে আমরা এই যে যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। তো দেখি কখন ট্রেন পায়। আর এখন যেহেতু গঙ্গাসাগরের মেলা চলছে, এখন নাকি শুনলাম, এখান থেকেই শুনলাম যে কিছু কিছু ট্রেন নাকি দিয়েছে আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা যাব দমদম, দমদম থেকে আবার মেট্রো করে বা এমনি ট্রেন ধরে যাব আর কি বালিগঞ্জে। তো দেখো এখান থেকে যে সঙ্গে সঙ্গে তার পরপরই ট্রেন একটা চলে এসেছে, আর এটা যাবে মাঝের গ্রাম দিয়ে। জানো তো আমরা না প্রথমে বুঝতে পারিনি এই ট্রেনটা কোথায় যাবে। তো ও ট্রেনে উঠে বুঝতে পারলাম যে, তোমাদের বললাম না গঙ্গাসাগরের মেলা, কুম্ভ মেলা চলছে। তো আমাদেরকে বলছে যে এই ট্রেনটা একদম বালিগঞ্জে হয়েই যাবে। আমরা না মানে ভাবতেই পারি না, আমরা ফার্স্টে ভেবেছিলাম আমাদের নেমে যেতে হবে। তো দেখো অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, এটা কিন্তু অনেকটা দূরে গিয়ে আর কি। তো বেশ খুব সুন্দর ফাঁকা, আর খুব ভালোভাবে একদম বালিগঞ্জ স্টেশনে এসে দেখো নেমেছি। একদমই ভাবতে পারিনি এই ট্রেনটা বালিগঞ্জেই আসবে। তো যাই হোক, খুব ভালো হলো, আর খুব মানে ভীষণ ভালোভাবে আমরা একদম খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এটা দেখো বালিগঞ্জ স্টেশন, আমরা নেমে পড়েছি। এবার বিভু বললো তাহলে চলো আমরা কিছু একটা খাই। তো সামনেই এই যে ছোলা। তো বিভুর কাছে আগেও অনেক গল্প শুনেছি, বিভু এই ছোলা মানে স্টেশনে এরকম ছোলা পাওয়া যায়, খুব ভালো খেতে আর হেলদিও। এবার আমাকে একটু দিয়েছে, কারণ আমি কি বলতো ফার্স্ট টাইম একটু খেলাম, তো আমার খুব একটা পছন্দ হয়নি, আমি একটুখানি খেয়ে আর খাইনি। তো তারপর যাই হোক দেখো স্টেশন থেকে আবার বাস ধরতে হয়েছে আমাদেরকে। এটা হচ্ছে বালিগঞ্জ সায়েন্স ক্লাব, আর সায়েন্স ক্লাব না, সায়েন্স কলেজ। আর এই যে ইয়েটা দেখালাম, ওটা হচ্ছে বিভু ডাক্তার দেখানোর মানে আর কি চেম্বার আর কি, এখানেই আর কি বসেন। তো অনেকক্ষণ আগেই চলে এসছে, আর যতই তুমি আগে আসো না কেন, এখানে কিন্তু তোমাকে তাড়াতাড়ির কোনো ব্যাপার নেই, ঠিক টাইম মতোই সবাই সবার মতো আসে। আর আমরা না 9টার মধ্যেই চলে এসেছি জানো তো এখানে। আর এই দেখো এবার কি করব, এখানে আমি কিছু খাইনি, বিভু ছোলার ছাতু খেয়েছি। তো তারপরে এই যে এখান থেকেই আমাকে বললো তুমি লুচি, যেহেতু আমি লুচি পছন্দ করি, তো এই দোকানটা থেকে বললো খুব ভালো, আমরা আগেও খেয়েছি, তুমি খেয়ে দেখো খুব ভালো। তো যাই হোক তারপরে এখান থেকে খেলাম, সত্যি খুব সুন্দর ছিল, কচুরি ছিল আর কি। তো খেয়ে দিয়ে এই যে চলে এলাম। দেখো এখন কিন্তু 9:30 বাজে, আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু 9টা, 9:30, 9:40 এরকম আর কি। তো যাই হোক যতই আগে আগে আমরাই কিন্তু একদম ফার্স্ট এসেছি। আর আরও ডাক্তার বসবেন হচ্ছে 10টা থেকে, আরও আমাদের আগে আরও দুটো একটা পেশেন্ট আছে আর কি। তো যাই হোক অনেকক্ষণ বসে থাকার পরে তেমন কেউ আসেনি আর কি, আমরাই বসেছিলাম। আর এই দেখো কি করব, বসে বসে মোবাইল দেখতে কি আর অত ভালো লাগে। তো এইদিকে বেশ কিছু ম্যাগাজিন ছিল, আর আগে আমিও এখানে না অনেকবার এসেছি। তো ভীষণ সুন্দর এখানকার পরিবেশটা, বসার জায়গা দেখো। তো এখানে এই যে আমি বসে বসে কি বই নেব, লাস্টে এই বইটা নিয়ে দেখো পড়ছিলাম আর কি। আর ওই যে ওই পাশে পিঙ্ক কালারের যে পড়া একটা ম্যাডাম, তো উনি হচ্ছে প্রেশার চেক করেন, বা কারো সুগার হলে সুগারের মানে একটা টেস্ট থাকে না, তো সেইগুলো হালকাভাবে একটা টেস্ট করে দেন, ওয়েট মাপেন এরকম আর কি। তো সেরকম কেউ এখনও আসে, টাইম মতো নাকি সবাই চলে আসবে। তো সত্যি সত্যি 10টা বাজতে না বাজতে ঠিক টাইম মতো এক এক করে সব না চলে আসছে, আর ডাক্তারবাবু কিন্তু ভেতরে বসেও পড়েছেন। তো যাই হোক এর মধ্যে বিভুও চলে গেছে আর কি দেখাতে। দেখো বিভু দেখানো হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। আর এই যে বিভু বেরিয়ে যাচ্ছে, আমি ওই যে বেরোচ্ছি। আর খুব সুন্দরভাবে খুব ভালোভাবে টাইম মতো একদম আমাদের ডাক্তার কিন্তু দেখানো হয়ে গেল। আমাদের এখান থেকে ধরো 10:45, 10:30 তোমাদের বললো, আমাদের কিন্তু 11টার মধ্যে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। 11 বাজতে 5-10 মিনিট বাকি। আর ডাক্তারটা খুব সময় করে সুন্দরভাবে কিন্তু এই ডাক্তারটাকে দেখে, কারণ খুব ভালো আর কি ডাক্তারটা।
তারপর দেখো এই যে সায়েন্স ক্লাব হয়ে যাচ্ছে বারবার, সায়েন্স কলেজ আর কি বালিগঞ্জ একদম তার পাশেই। আর ওই যে ডান দিকে হোয়াইট কালার ওটা হচ্ছে সায়েন্স কলেজ। তো সেখান থেকে আমরা একটু হেঁটে অটো ধরে দেখো এখানে চলে এসে যতীন দাস পার্ক আছে যে মেট্রোটা, তো কাছাকাছি এটাই। আর বিভু বলে আমরা কখনো কালীঘাট থেকেও দমদমে যাই। তো যাই হোক আমরা যতীন দাস পার্কের থেকে উঠবো, মেট্রোতে উঠবো। তো দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি, এই যে মেট্রো এখান থেকে ধরবো। তো এখানে একটু ওয়েট করার তারপর কিন্তু মেট্রো চলে আসবে। তো তারপরেই কিন্তু আমরা যাব এখান থেকে দমদম। তো বিভু বলছিল অনেকবার যে চলো তাহলে তাড়াতাড়ি যখন হয়ে গেল দিদির বাড়ি থেকে ঘুরে যাই, কারণ আমার বড়দির বাড়ি দমদম ক্যান্টনমেন্টে, তো সেখানেই তো যাব। তো আমি না যেতে চাইনি, তার কারণ কি বলতো, যদি যাই গিয়ে না ওই আধ ঘন্টা 1 ঘন্টা থাকলে ঠিক মন ভরে না, আর ওইটুকু আসলে ভালোও লাগে না। ওই দেখো আমাদের ওই পাশ দিয়ে ট্রেনটা না, আমি এই যে আমরা এখানে দমদমে দাঁড়িয়েছি আর দিদির বাড়ি ওই যে 3 নম্বর, আমরা 1 নম্বরে আছে, ওই দেখো 3 নম্বর দিয়ে ওই ট্রেনটা কিন্তু দিদির বাড়িতে চলে যাচ্ছে। মানে আমরা আসার 5-7 মিনিট পরেই আর কি চলে গেল। তো আর বিভুকে বলছিলাম এই ট্রেনটাই যাচ্ছে না, এখান থেকে আর একটুখানি দূরে, মানে একটা স্টেশনই ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট দমদম থেকে। তো ওটা ভেবেই না আমি গেলাম না, রিভু বাড়িতে রয়েছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে রিভু না খায়নি, জানো তো, কিচ্ছু খায়নি। ফোন করে শুনেছি মা বলছে ও কিচ্ছু খাচ্ছে না। ওর একটাই সমস্যা, রিভু 5 বছর হয়ে গেছে কিন্তু রিভু না, ওকে খাওয়ানো ভীষণ সমস্যা। মানে সবাই মিলে ওকে, কেউ একমাত্র আমি ছাড়া ওকে ভাত কেউই খাওয়াতে পারে না। হয়তো চিকেন রান্না করলে 2-1 পিস চিকেন খাবে, কিন্তু এই ভাত ওকে কেউ খাওয়াতে পারবে না। ভীষণ সমস্যা ওকে ভাত খাওয়ানোর। যাই হোক ট্রেনে বসে আমরা অনেক কিছু করেছি, আর আমরা না খাওয়া দাওয়াও করেছি। তো ইসের থেকে মানে দমদম থেকে, সেটা আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে দেখো বাড়ি চলে এসেছি, কারণ বাড়ি আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। যতই তুমি ভাবো যে বাড়ি এসে খাবো, সেটা কিন্তু হয় না। আর আমরা না রানাঘাটে অনেকগুলো দোকানে বইও খুঁজেছি, লাবুর বই কোথাও খুঁজে পাচ্ছি না। একটা বই না কি NRT কি একটা বই আর কি, তোমাদের এখন বলতে পারছি না যেহেতু নতুন লেখকটা। তো আমি না সেই বইটা অনেক দোকানে কতবার করে 2-3 বার করে গেলাম, আমি লাবু খুঁজেছি, আজকেও খুঁজে এলাম পেলাম না, ধানতলা বাজারেও খুঁজে এলাম পেলাম না। সেটাই লাবুকে বলছিলাম, তো ওই বইটা আমি কিছুতেই পেলাম না, তো আবারও যেতে হবে। তো যাই হোক, তো দেখো বাড়ি চলে এসেছি। ধানতলাও একটা দোকানে বলা ছিল, সেখানে বন্ধ ছিল। তো এখন ফ্রেশ হবো, স্নান করে নিই, খাওয়া দাওয়া করবো না। লাবু রিভু খেয়েছে? রিভু কিচ্ছু খায়নি, কিচ্ছু খাওয়াতে পারেনি। এখন বাজে 4টে, এখন 4টে বাজে না, এখনো 3:30 3:30 বাজে আর কি। চলো এখন স্নান করে রিভুকে খাইয়ে দেয়, সেই সকালবেলা 5টার সময় ঘুমাতে হবে এখন। আর দেখো আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন সবথেকে বড় কথা হচ্ছে রিভুকে ভাত খাওয়ানো। তো দেখো রিভুকে ভাত খাওয়াতে বসে কি অবস্থা। আর মা আমাকে বলে যাচ্ছে যে ওকে অনেক চেষ্টা করেছে, কিছুতেই খাবার খায়নি, আর বকছে জানো তো, যে ভীষণ দুষ্টুমি করছে। রিভু এত দুষ্টু করতো না, কিন্তু এখন একদম কথা শুনছে না। তো কিচ্ছু খাওয়াতে পারিনি সারাদিন, মা তো এভাবেই বলছিল। তো দেখো এইসব অনেকভাবে এরকম কথাবার্তা আমাদের হচ্ছিলো, ডাক্তারে কি বললো সেই সব কথাবার্তাও হচ্ছিলো। তো এই যে এরকমই চলছে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। চলো টাটা।